তো বন্ধুগণ, বাংলা আবাস যোজনায় যাদের যাদের এখন পর্যন্ত এসএমএস আসেনি বা যাদের এসএমএস এসেও আপনারা ডিলিট করে দিয়েছেন বা ভেরিফাই করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা রয়েছে। তো বন্ধুগণ, এরকম সমস্যা যাদের যাদের হচ্ছে তারা কি করবেন? তো সবচেয়ে প্রথম আপনারা বন্ধুরা হতবাক হবেন না বা চিন্তা করবেন না, কারণ এরকম সমস্যা অনেক দেরি হয়েছে এবং তারা সমাধানও করে নিয়েছে। সমাধানটা কোথায় করেছে? হয় তারা অন্যের লিঙ্কে ক্লিক করে সেখান থেকে বেক করে ভেরিফাই করে নিয়েছে, বা যদি আপনারা না হয় এভাবে, তাহলে আপনারা পঞ্চায়েতে গিয়ে ম্যানুয়ালিভাবে আপনারা করে নিতে পারেন, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। আবার অনেকেও আমাকে প্রশ্ন করছেন যে এসএমএস তো ভেরিফিকেশন করে নিয়েছি, তারপরে আর কিছু করতে হবে কিনা। তো হ্যাঁ বন্ধুরা, আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আপনাদের জব কার্ডে আধার কেওয়াইসি করাতে হবে। যদি আপনাদের জব কার্ডে আধার কেওয়াইসিটা না করেন, তাহলেও কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। সুতরাং বন্ধুরা, আপনারা খুব দ্রুত জব কার্ডের সঙ্গে আধার কেওয়াইসিটা করিয়ে নিন, যাতে আপনাদের মাটির টাকা 12 থেকে 18 হাজার টাকা এক্সট্রাভাবে ঢুকতে পারে। বাংলা আবাস যোজনা নিয়ে যদি আর কোনো আপনাদের সমস্যা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে ফলো করুন এবং লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ।